আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের জন্য ত্রিকোণমিতি থেকে ময়মনসিংহ বোর্ড 2022 এই কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, এই প্রশ্ন সৃজনশীলটা দেওয়া আছে কি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1 এবং রুট 3 tan a প্লাস b সমান সমান 3 সমান সমান 2 রুট 3 cos a মাইনাস b এটা দেওয়া আছে। আচ্ছা, ক বলছে কি b সমান সমান 30 ডিগ্রি হলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার b এর মান নির্ণয় করো। খ বলছে প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান cot স্কয়ার। গ নম্বরে বলছে প্রমাণ করো যে সাইন এ সমান সমান cos b। আচ্ছা, আমরা এখন ক নম্বর সলভ করব। ক নম্বরে আছে কি p সমান সমান 30 ডিগ্রি হলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার p এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো p সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এটা আছে রাশি, প্রদত্ত রাশি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার p। তাহলে এখানে রুট ওভার দেবো 1 মাইনাস cos স্কয়ার মানে সাইন স্কয়ার p। আচ্ছা, তাহলে এখানে স্কয়ার আর এই রুটে ক্যান্সেল, তাহলে সাইন p। তাহলে p তো দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান হাফ, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা আচ্ছা, খ নম্বর বলছে যে প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা। আচ্ছা, এটা বলছে, তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার থিটা সমান সমান 1, এটাকে লিখবো। লেখার পর এখন এই cos টু দি পাওয়ার 4 কে যদি রাখি আর সমান সমান এই 1 এই cos স্কয়ার এই পাশে চলে গেলে হয় মাইনাস cos স্কয়ার। আচ্ছা, এই cos টু দি পাওয়ার 4 রাখলাম, এখন 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার। এখন এই cos টু দি পাওয়ার 4 কেও sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব এবং sin স্কয়ার থিটাকেও sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ উভয় পক্ষকেই sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি cos ভাগ sin মানে হয় cot, আর এই 4 আছে 4, তাহলে cot টু দি পাওয়ার 4 সমান সমান এখানে উপরে আছে sin স্কয়ার, এখানে sin টু দি পাওয়ার 4, তাহলে উপরে দুইটা নিচে চারটা কাটাকাটি করলে গেলে নিচে আর দুইটা পাশে, তাহলে cot টু দি পাওয়ার 4 সমান সমান লেখা যায় cosec স্কয়ার থিটা। 1 ভাগ sin স্কয়ার মানে cosec স্কয়ার। এখন এই cot টু দি পাওয়ার 4 থিটা সমান সমান এই cosec স্কয়ার সমান সমান লেখা যায় cot স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখন এই cot টু দি পাওয়ার 4 যদি রাখি আর এই প্লাস 1 যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় সমান সমান cot স্কয়ার থিটা। তাহলে এটাই দেখাতে বলছে, সুতরাং এটা প্রমাণিত। আচ্ছা, গতে বলছে প্রমাণ করো যে সাইন এ সমান সমান cos b। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে রুট ওভার 3 tan a প্লাস b সমান সমান 3। আচ্ছা, এটা লেখা যায় এখানে যেটা এই ডাটা দেওয়া আছে সমান সমানের মাঝখানে যেটা ওটা দুই পাশেটা রেখেই করা যায়। তাহলে প্রথমটুকু এটা লিখবো। এখন এই tan a প্লাস b যদি রাখি এই রুট 3 এবার দেখা যাবে ভাগ, তাহলে 3 ভাগ রুট 3। আচ্ছা, tan a প্লাস b সমান সমান এই 3 ভাগ রুট 3 কে ক্যালকুলেশন করলে রুট 3 হয়। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, এটা আমি তোমাদের একসময় দেখাই দেবো। আচ্ছা, 3 ভাগ রুট 3 সমান সমান এটা রুট 3 হয়। তাহলে এখন tan কত ডিগ্রি মান রুট 3, আমরা জানি tan 60 ডিগ্রি মান রুট 3, তাহলে tan a প্লাস b রেখে সমান সমান tan 60 ডিগ্রি মান রুট 3 হয়, tan 60 ডিগ্রি। তাহলে এখানে tan tan ক্যান্সেল হলে পরে a প্লাস b সমান সমান হয় 60 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দেবো। আচ্ছা, এখন আবার 2 রুট 3 cos a মাইনাস b সমান সমান 3 এটা লেখা যায়, এই সমান সমান 3 আছে এটাকে দুইবারই লেখা যায়। আচ্ছা, ঠিক আছে, এটা লেখার পরে বা এই cos a মাইনাস b যদি রাখি তাহলে এই 3 ভাগ এদের এই পাশে গুণ আকারে আছে 2 রুট 3, তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে 2 রুট 3। এখন cos a মাইনাস b সমান সমান আচ্ছা এইটুকুকে ক্যালকুলেশন করলে হয় রুট 3 ভাগ 2, কারণ কি এই যে 3 ভাগ রুট 3 কিছুক্ষণ আগে বললাম 3 ভাগ রুট 3 সমান সমান কত হয় রুট 3, আর এই ভাগ আছে 2। এখন cos কত ডিগ্রি মান রুট 3 ভাগ 2, cos 30 ডিগ্রি মান রুট 3 ভাগ 2, এটা লিখবেন। cos cos ক্যান্সেল হলে a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। আচ্ছা, এখন আমরা কি করবো, এখন আমরা এই সমীকরণ দুটা কি করবো যোগ করবো, যেহেতু a প্লাস b আর a মাইনাস b, তাহলে যোগ করলে একটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমীকরণ দুটো যোগ করবো, যোগ করলে a প্লাস b সমান সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি, b ক্যান্সেল হলে 2a সমান সমান এটা দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি। সুতরাং এই a যদি রাখি তাহলে এই 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি, সুতরাং এর মান 45 ডিগ্রি। এখন এর মান যেকোনো একটা সমীকরণ বসাই দিলেই b এর মান পেয়ে যাবো। তাহলে a এর মান 1 নং সমীকরণে বসালে পরে a প্লাস b সমান 60 ডিগ্রি আছে, তাহলে b যদি রাখি এই 60 ডিগ্রি আর এই পাশে মাইনাস, তাহলে a এর মান কত 45 ডিগ্রি, তাহলে b সমান সমান হয় কত 15 ডিগ্রি। সুতরাং এর মান আসে 45 ডিগ্রি আর b এর মান আসে 15 ডিগ্রি। আচ্ছা, এবার আসি আমাদের মূল অঙ্কে। এখন দেওয়া আছে বাম পক্ষতে দেওয়া আছে সাইন এ, তাহলে সাইন এ এখন এর মান পাইছি 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান 1 ভাগ রুট 2, এটা আমরা মুখস্থ মান আমাদের। এখন ডান পক্ষ কে দেওয়া আছে cos 3b, তাহলে cos লিখলাম এই 3 এবং b এর মান দেওয়া আছে 15 ডিগ্রি, তাহলে cos এই 3 গুণন 15 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1 ভাগ রুট 3, এটাই চাইছে। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ।